এবার একটু মায়ের মূর্তির দিকে আমরা আলোচনা করি, যে মায়ের মূর্তি তোমরা মানে সাধারণ মানুষ মায়ের মূর্তি শুধু তাদের সাধারণই লাগবে, অসাধারণ লাগবে না, সেটা কেন? মানে কি এমন আছে যেটা তোমরা দেখতে পাও আমরা দেখতে পাই না? দেখুন, এই সবার আগে না আমি একটু কালীঘাটের একটা ইন্ট্রোডাকশান দিতে চাই, কারণ কালীঘাটের ধর্মীয় মাহাত্ম্যটাকে বুঝতে হবে। কারণ এটা আমি স্পেসিফিক্যালি বাঙালিদের মধ্যেই দেখেছি, কোথাও না কোথাও বাঙালিদের একটু আইডেন্টিটি ক্রাইসিস রয়েছে আমার মনে হয়। বাঙালিরা কালীঘাটকে না খুব ওই আর চারটে কালী মন্দিরের সঙ্গে তুলনা করে ফেলে। সবার আগে বুঝতে হবে সতীর যে 51টি শক্তিপীঠ, তার মধ্যে 4টে আদি শক্তিপীঠ রয়েছে, সেই 4টের মাহাত্ম্য সব থেকে বেশি। সেই 4টি হচ্ছে কী কী? সর্বপ্রথম কামাখ্যা, কামরূপ আসামে অবস্থিত। দ্বিতীয় কালীঘাট, আমাদের কালীক্ষেত্র কলকাতায়। তৃতীয় বিমলা দেবী এবং তারাতারিণী। বিমলা দেবী এবং তারাতারিণী হচ্ছে ওড়িশাতে, ঠিক আছে? তো 4টে আদি প্রধান শক্তিপীঠের মধ্যে একটি হচ্ছে কালীঘাট। এবার আসি মায়ের মূর্তিতে। মায়ের মূর্তি বলতে আমরা যেটা দেখি, দেখুন মূর্তি তো কিছুই নেই, সে শুধু আপনার যে কষ্টি পাথরের মুখমণ্ডলটি সেটাই রয়েছে। বাকি মায়ের 4টি হাত, জিভ, দাঁত, মুকুট সবই সোনার নির্মিত। এবং ওই যে বেদির কথা আমি বললাম, যেখানে তপস্যা করে গেছেন আত্মারাম ব্রহ্মচারী, ওই বেদির ওপরেই আপনার সতীখণ্ড এবং ওই মুখমণ্ডলটি বসানো রয়েছে, ঠিক আছে? এবং ওই বেদির আপনি যদি দেখেন মায়ের তলায় যে শিব রয়েছে, রূপোর শিব, সেই বেদির গাতেই ওটা লাগানো, রূপোর প্লেটে, আলাদা করে কিন্তু কোনো শিব নেই, ওই রূপোর শিব লাগানো ওখানে। এবার কথা হচ্ছে যে মায়ের মুখমণ্ডলটি যেটুকু আপনারা দেখতে পান, তার তলায় কিন্তু আরও অনেকটা বড় পোর্শন রয়েছে পাথরের, ওই মুখমণ্ডলীর অংশ। সেটা ওই সোনার জিভ এবং দাঁত এবং কাপড় দিয়ে ঢাকা। সেটা বাইরের লোকের দেখা অ্যালাউড নয়। আমরা সেবায়েতরা দেখি, কিন্তু আমাদের বলার অনুমতি নেই। আচ্ছা, কারণ হ্যাঁ, সেইটা যদি দেখে সাধারণ মানুষ সেটা নিতে পারবে না, মানে এমনই বিভৎস সেটা। আচ্ছা, ঠিক আছে? তো সেই জন্য সেটাতে না যাওয়াই ভালো। আপনারা শুধু এটুকুই জেনে রাখুন যে কালীঘাটের মূর্তি বলতে কিছুই নেই, শুধু মায়ের কষ্টি পাথরের মুখমণ্ডল এবং ওনার হাত, এবং যেটা আমরা বডি দেখি সেটা মেনলি সোনার দিয়ে নির্মিত। এবং ওই সতী অঙ্গ এবং মুখমণ্ডলটি আমরা শাড়ি দিয়ে জড়িয়ে রাখি, ঠিক আছে? এই ক্ষেত্রে একটা আমি কথা বলি, আমি একটা খুব মিসকনসেপশন দেখেছি লোকের মধ্যে, সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলেন যে কালীঘাটে মায়ের বডিতে আমরা ওই আরশোলা দেখতে পাই বা পোকামাকড় দেখতে পাই, যেটা সত্যি। তো আমরা নাকি সেটাকে পরিষ্কার করি না। দেখুন, ম্যাটারটা না ওই রকম নয়। ম্যাটারটা হচ্ছে যে আপনি যদি দক্ষিণেশ্বরে যান, দক্ষিণেশ্বরে কি বেসিক্যালি মায়ের পাথরের মূর্তি, তাকে একটি শাড়ি জড়িয়ে রাখা হয়, ঠিক আছে? বা অন্য কোথাও কী হয়, ঠাকুরের মূর্তি, তাকে শাড়ি জড়িয়ে রাখা। কালীঘাটে সেটা নয়। কালীঘাটে মায়ের মুখমণ্ডল এবং সতী অঙ্গ ছাড়া ওই বেদির ওপরে এমন অনেক কিছু রাখা রয়েছে, যেটার জন্য অনেক ধরনের এই আরশোলা বলুন, বিছে, সাপ, এগুলোকে ওরা আকর্ষণ করে। আচ্ছা, মায়ের শরীরের মধ্যে, যেটা আমরা আমাদের পূর্বপুরুষের থেকেও শুনতে পাই যে আগে এগুলো দেখা যেত, স্নানযাত্রা যেদিন হতো মায়ের বডির ভেতর থেকে সাপ বেরোতো, বিছে বেরোতো, এবং সেগুলো কিন্তু ওই মূর্তির মধ্যেই নিবাস তাদের। এবং সেটা কিন্তু আমরা ওইভাবে পরিষ্কার করে ওটাকে বের করতে পারবো না, ঠিক আছে? আমাকে অনেকে সোশ্যাল মিডিয়াতে বলে যে আমরা গিয়ে দেখি মায়ের বডিতে আরশোলা ঘুরছে। সেটা দেখুন, সেটা কিন্তু পরিষ্কার করার কোনো জায়গা নেই। আমরা বহু চেষ্টা করেও ওই পোকামাকড় যাই বলুন ওগুলোকে আমরা বের করতে পারিনি, এবং ওগুলো ওখানেই থাকবে। এটা চিরকাল ধরে রয়েছে, এটা হবে না কোনো দিন, ঠিক আছে? এবং এটাকে কিন্তু ওই আনহাইজিনিক বা ওরম কোনো ভাবার দরকার নেই। এটা চিরকাল মায়ের অঙ্গে তারা রয়েছে, ঠিক আছে? কারণ ওই মূর্তির মধ্যে এমন অনেক কিছু জিনিস রয়েছে যেটা আমি বলতে পারবো না পাবলিক প্রোফাইলে, বা আমাদের অনেকের দেখারও অধিকার নেই সেবায়তদের। সেই কারণেই ওই পোকামাকড় বা যাই বলুন তাদের বাস ওখানে। কারণ এটা তো আর 4টে কালী মন্দিরের মতো নয় না, তো সেটাই হচ্ছে ব্যাপার। অনেক কিছু ডিসক্লোজ করা যাবে না, কারণ এটা শক্তিপীঠ, ঠিক আছে? যেমন অনেককে আমি দেখি এসে মার গায়ে হাত দেন, অনেকে মানে কি বলবো, প্রভাব দেখিয়ে যে না আমি মাকে ধরবো, আমার এই কন্ট্যাক্টস হয়েছে, এই রয়েছে, এত টাকা দেবো। এগুলো কোনো দিন করবেন না। আমরা সেবায়েতরা কোনো দিন মায়ের গায়ে হাত দিই না, ঠিক আছে? আমাদের নিয়ম রয়েছে, মায়ের গায়ে সেই হাত দিতে পারবে যার শাক্তাভিষেক রয়েছে, আর যার পূর্ণাভিষেক রয়েছে সেই একমাত্র মায়ের মাথায় হাত দিতে পারবে। কারণ সতীর অঙ্গ তো রয়েছে ওখানে, তাতে হাত দেওয়ার অধিকার কারণ নেই, সকলের নেই। আমরা সেবায়েতরা পার্সোনালি নিচে যেখানে শিব রয়েছে,
মানে যেটা বেদি যেখানে রয়েছে, যে বেদির ওপরে উনি অধিষ্ঠান করছেন, ওই বেদিতে হাত দিয়ে আমরা প্রণাম করি, কখনো ওনার গায়ে হাত দিই না। সাধারণ পাবলিক এটাই ভুল করে, কারণ তারা অন্য মন্দিরে দেখে এসছে এই কালচারটা রয়েছে যে গেলে পয়সা দিলে মাকে জড়িয়ে ধরতে পারবেন, এই সেই। কালীঘাটে এটা নয়, কালীঘাটে কখনো এটা বলবেনও না যে আমি এত টাকা দিচ্ছি আমাকে করতে দিন, বা আমি এই কন্ট্যাক্ট রয়েছে ওই কন্ট্যাক্ট রয়েছে আমাকে করতে দিন, এগুলো কোনো দিন করবেন না, যাতে আপনারই খারাপ, সেটাই হচ্ছে ব্যাপার। তো মাঝখানে একটা অন্য প্রশ্নের উত্তর দিয়ে ফেললাম, এবার ব্যাক টু বড় মন্দিরের কথায় আসছি, যে এই এখন বর্তমান যে আমরা মন্দির দেখি এটা কবে প্রতিষ্ঠান হয়। দেখুন, বসন্ত রায় ছোট মন্দির বানিয়ে দিয়ে গেছেন, সেটা পরে জীর্ণ হয়ে যায়, কারণ তখন আর কেউ ছিল না ওটাকে প্যাট্রোনাইজ করার মতো। পরে আমরা দেখি 1798-এ এখন যে বর্তমান মন্দিরটা, এটার কনস্ট্রাকশন শুরু হয় এবং এটা শেষ হয় 1809-এ। এবার এটার তৈরি আমি আপনাকে বলছি, আপনারা হয়তো দেখবেন ভূতনাথ মন্দির যেখানে, ওইখানে দেখবেন একটি বিখ্যাত শিব মন্দির আছে যেটাকে মোটা মহাদেব বলা হয়, দুর্গেশ্বর শিব মন্দির, খুব বড় শিবলিঙ্গ রয়েছে। তো ওই মন্দিরটি যাদের তৈরি, তারাই কিন্তু কালীঘাট মন্দির, এই মন্দির নির্মাণে পয়সা দিয়েছিলেন। আচ্ছা। হাটখোলার দত্ত পরিবার যারা বেনেছিলেন ব্যবসায়ী, তারা ওই সময় 25,000 টাকা ব্রাহ্মণদের অনুদান দিতে চেয়েছিলেন, মানে ধর্মীয় কার্যে লাগানোর জন্য। এবার ব্রাহ্মণরা কোনো কারণে সেটা নিতে রাজি হন না আর কি। তো তখন ওনারা, তখনকার যেহেতু এই দক্ষিণবঙ্গের একজন খুব বড় সমাজপতি ছিল আপনার সাবর্ণ রায়চৌধুরীরা, তো সাবর্ণ রায়চৌধুরীরই একজন সদস্য সন্তোষ রায়চৌধুরী, তাকে হাটখোলা দত্ত পরিবার 25,000 টাকা দেয়, দিয়ে বলেন ধর্মীয় কোনো কার্যে লাগাতে। তো সন্তোষ রায়চৌধুরী তখন সেই টাকা ব্যবহার করে, তখনকার দিনে 25,000 টাকা ব্যবহার করে এই বর্তমান যে মন্দির, সেই মন্দির নির্মাণ করেন। এবং তারপরে ধীরে ধীরে আপনার প্রচুর রাজা জমিদারদের এখানে অনুদান রয়েছে, যেমন ধরুন আন্দুলের রাজপরিবার বর্তমান নাট মন্দির তৈরিতে সাহায্য করে, ঠিক আছে। আপনার যে বাওয়ালি রাজপরিবার, তারা শ্যামরাইয়ের যে মন্দির, সেই মন্দির তৈরিতে সাহায্য করে। এবং আরও যদি আপনি ইতিহাস ঘাটেন এবং কালীক্ষেত্র দীপিকা দেখেন, বহু রাজপরিবারের, বহু জমিদার পরিবারের এখানে অনুদান রয়েছে। যেমন শোভাবাজার রাজবাড়ি, শোভাবাজার রাজবাড়ির আমি এক্স্যাক্ট রাজার নামটা, মানে জমিদারের নাম মনে পড়ছে না, ওনারা প্রথম 108 সোনার মুন্ডমালা এবং মায়ের হাতে রূপোর খড়গ দিয়েছিলেন। এবং পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র রায়, উনি খুব সম্ভবত প্রথম রূপোর 4টে হাত দিয়েছিলেন। তো এরকম বহু আপনি তালিকা পাবেন তখনকার দিনের গণ্যমান্য ব্যক্তিরা, যারা মাকে সোনার হাত, সোনার জিভ, এবং তারপরে আরও অনেকে দিয়েছেন, চেঞ্জ হয়েছে, এরকম হতে 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 প্রচুর গয়না মা পেয়েছেন। মানে সেই গয়নাগুলোই কি এখনো চলে আসছে যেগুলো আমরা দেখি? না 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 না, আচ্ছা। এখন যে গয়না দেখেন সেগুলো সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। যেগুলো আমরা এই ধরুন আপনি কালীক্ষেত্র দীপিকা বা ইতিহাসের পাতায় পাবেন, সেই সব গয়না এখন আর নেই, এখন আর নেই না। এখন আর সেসব সেবায়তদের পরিবারের কাছে রয়েছে, যার যজমান দিয়েছে তার কাছে। কিন্তু এখন একদম যে গয়না আপনারা দেখেন সেগুলো একদম অন্য, তারপরে প্রচুরবার গয়না চেঞ্জ হয়েছে। আচ্ছা, যেমন কি চেঞ্জ হতেই থাকে একদম। যেমন এখন যে নাকের নথটা আপনি দেখবেন মা পরে থাকেন, সেই নাকের নথটা খুব সম্ভবত আপনার 2023 সালে মৌনী অমাবস্যায় রানী মুখার্জি দিয়েছিলেন। ও আচ্ছা, ঠিক আছে। ইভেন কালীঘাট মন্দিরে যেটা আমরা করি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি খুব ভারী গয়না মাকে কমই পরানো হয় সিকিউরিটি রিজনসের জন্য। নাহলে মাকে আরও অনেকভাবে সাজানো যায়, আর অনেক গয়না পরানো যায়। সিকিউরিটি রিজনস যেহেতু লোকের ছোঁয়ে মাকে, সেই জন্য অনেক ভালো গয়না পরানো হয় না। যেটুকু না পড়ালে নয় সেটুকুই পড়ানো হয় সিকিউরিটি রিজনের জন্য। এটা স্বাভাবিক নয়, সমস্যা তো হবেই। আমি প্রত্যেকটা পডকাস্টেই বিভিন্ন অলৌকিক ঘটনার কথা জিজ্ঞেস করি। তো যখনই কোনো দেবী বা দেবতা নিয়ে আমরা কথা বলি, যে কালীঘাট মন্দিরে এরকম কোনো অলৌকিক ঘটনা আছে? দেখুন, আমি যদি এখন অলৌকিক ঘটনা এরকম বানিয়ে বলি যে মা এখানে হেঁটে চলে বেড়াতেন নুপুরের আওয়াজ, তাহলে কি বেশি চলবে পডকাস্টটা? না না না, অরিজিনাল যদি কিছু থাকে। না, অরিজিনাল বলতে দেখুন, ম্যাটারটা হচ্ছে যে আমরা যেটা পূর্বপুরুষদের থেকে শুনে এসেছি সেটা হচ্ছে যে মা আগে, যেমন আপনি যদি মন্দিরে যান, মন্দিরের 1 নম্বর গেট যেটা গঙ্গার দিকে খোলে, সেই গেটটি সারা রাত খোলা থাকতো। এবং বলা হয় মা রাত্রে গঙ্গা স্নানে যেতেন, এবং গঙ্গা স্নান সেরে উনি আমাদের যিনি পীঠরক্ষক ভৈরব নকুলেশ্বর, ওনার মন্দিরে যেতেন। ঠিক আছে, এইগুলো সবই পূর্বপুরুষদের থেকে শোনা। ঠিক আছে, আমি নিজে অলৌকিক বলতে, দেখুন অলৌকিক বলতে আমি কী বলবো, ভগবান তো ওরমভাবে সবাইকে দেখা দেন না।
ঠিক আছে, ভগবান, তাহলে আমি যদি ভগবানের দেখা পেয়ে যেতাম তাহলে তো রামকৃষ্ণ আর রামকৃষ্ণ হতেন না। ঠিক আছে, আজকাল সোশ্যাল মিডিয়াতে খুব চলছে, প্রত্যেকেই মায়ের স্বপ্নাদেশ পেয়ে যান, প্রত্যেকেই দেখেন মায়ের পায়ে ধুলো, মা চালকলা খেতে চেয়েছেন, এইসব আমরা শুনতে পাই। কিন্তু আমি অ্যাটলিস্ট কালীঘাটে অলৌকিক কিছু বলবো না। আমি যেটুকু দেখেছি সেটা হচ্ছে যে আপনার যদি ভগবানের প্রতি নিষ্ঠা থাকে, আপনি যদি ভালো মানুষ হন, তো আপনার এমনিই ভালো হবে, আপনাকে কোনো ভণ্ডামি বা এইসব করার দরকার পড়বে না। আচ্ছা, অলৌকিক ঘটনা যখন আপনি বললেনই, তাহলে ইতিহাসের পাতা থেকে কিছু ঘটনা আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে এখানে এমন কোনো মহাপুরুষ নন যিনি আসেননি। তিনি স্বয়ং রামকৃষ্ণদেব থেকে শুরু করে মা শারদা, স্বামী বিবেকানন্দ, বাবা লোকনাথ, তৈলঙ্গস্বামী, বামদেব, ভগিনী নিবেদিতা এবং আরও অনেকে। ঠিক আছে, এবার আমি এনাদের যে ঘটনাগুলো সেগুলো বলি। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা যদি আমি বলি, উনি নিজে স্বয়ং বলে গেছেন যে মা ভবতারিণী, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, উনি অফিস করতে আসেন কালীঘাটে, কালীক্ষেত্র কালীঘাটে, এবং কালীক্ষেত্র কালীঘাটে এসে উনি যেখানে স্বয়ং মা সতী বিরাজমান শ্রী শ্রী দক্ষিণা কালীমাতা ঠাকুরানী রূপে, তো ওনার সঙ্গে আলাপ আলোচনা করেন, ভক্তদের কথা শোনেন, ভক্তদের কাকতি মিনতি শোনেন, এবং তারপর মহাপ্রসাদ গ্রহণ করে, যেটা পাঁঠার মাংস, পাঁঠা বলির মাংস, মহাপ্রসাদ গ্রহণ করে রাতে নিজের বাড়ি দক্ষিণেশ্বরে ফেরেন এবং দক্ষিণেশ্বরের সবথেকে উঁচু চূড়ায় বসে পা দোলান। ঠিক আছে, এবং ঠাকুর এও বলে গেছেন যে এই কলিযুগে যদি সবথেকে মানে জাগ্রত জীবন্ত মন্দির হয়ে থাকে, মানে যেখানে স্বয়ং ভগবান অধিষ্ঠান করছেন, যেখানে উনি ভগবানের নিঃশ্বাস প্রশ্বাস অনুভব করতে পেরেছিলেন, সেটি এক তো হচ্ছে আপনার কালীঘাট কালীক্ষেত্র, যেটি শক্তিপীঠ, দ্বিতীয় হচ্ছে মানে দক্ষিণেশ্বর স্বয়ং ভবতারিণীর মন্দির, তৃতীয় হচ্ছে খর্দায় অবস্থিত শ্যামরাইয়ের মন্দির শ্রীকৃষ্ণ। আচ্ছা, এবার আসি শ্রী শ্রী মা শারদার এতে। তো যেটা আমরা শুনতে পাই যে মা শারদা কালীঘাট কালীক্ষেত্রে পুজো দিতে এসেছিলেন, এবং উনি যখন মায়ের পুজো দিয়ে গর্ভগৃহ থেকে বেরোন, তখন যে আশীর্বাদী সিঁদুর, আমরা জানি বাঙালিদের মধ্যে একটা রীতিনীতি আছে, আশীর্বাদী সিঁদুর সধবা মহিলাদের মাথায় এবং শাখানোয়াতে দেওয়া। তো উনি যখন গর্ভগৃহ থেকে পুজো দিয়ে বেরিয়ে সমস্ত সধবা মহিলাদের সিঁথিতে এবং শাখা সিঁদুরে মানে আশীর্বাদী সিঁদুর লাগাচ্ছিলেন, তো উনি দেখেন এক শ্যামবর্ণ মহিলা বসে আছেন ঘোমটা দিয়ে, তো উনি তাকেও সিঁথিতে সিঁদুর লাগাতে যান। তো যখন উনি সিঁদুর লাগাতে যান, তখন দেখেন ওই মহিলার কপালে একটি মানে ত্রিনেত্রর আবির্ভাব, সেটি দেখেই সঙ্গে সঙ্গে শ্রী শ্রীমা অজ্ঞান হয়ে যান ওখানে। আচ্ছা, ঠিক আছে। তো স্বামীজির সম্পর্কে আমরা এটা শুনতে পাই যে স্বামীজিও কালীঘাটে এসছেন এবং গর্ভগৃহে যেদিকে মানে মায়ের অভয় মুদ্রা যেদিকে হাত, অভয় হাত যেদিকে রয়েছে, যেখানে রূপোর কুলুঙ্গি রয়েছে, সেখানে উনি বসে স্বয়ং হোম করে গেছেন গর্ভগৃহে। আচ্ছা, ঠিক আছে। আরেকটি ঘটনা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনার বামদেব সম্পর্কে। তো বামদেব কালীঘাটে আসেন, এসে মায়ের রূপ দেখে মুগ্ধ হন। তো উনি মাকে বলেন যে চল তোকে তোর ছোট বোনের সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসি। ছোট বোন মানে অর্থাৎ মা তারা। এবং উনি মায়ের যে মুখমণ্ডল, যে শিলা, সেইটাকে উনি উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। তো সেই মুহূর্তে তখন যারা সেবায়েত ছিলেন তারা তো ওনাকে চিনতেন না, তো তারা ওনাকে মানে রেড়ে করে মারতে আসে আর কি। তো কিছু সেবায়েত অনুভূতি করতে পেরেছিলেন ওনার শক্তি সম্পর্কে, এবং তখন তারাই ওনাকে বাঁচান আর কি বাকি সেবায়েতদের হাত থেকে। তো তখন বামদেব মানে রাগ অভিমানে বলেছিলেন যে না ঠিক আছে, আমার ছোটো মা তারামাই ঠিক আছে, তুই থাক কালীঘাটে। তো এরকম কাহিনী আমরা শুনতে পাই। আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার যেটা আমি বলতে চাই, যে স্বয়ং নেতাজি থেকে শুরু করে যত স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তারা প্রত্যেকে গুপ্তভাবে মানে যখনই কোনো বড় কার্যে যেতেন ইংরেজদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, তখন তারা গুপ্তভাবে মায়ের এখানে পুজো দিয়ে যেতেন এবং মাকে বলি নিবেদন করে যেতেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার একটু আমরা পুজোর দিকে আছি, যেহেতু পুজোর কথা বললে তুমি, এই যে তোমরা পুজো দাও মায়ের কাছে, এতে আলাদা কি অনুভূতি হয়? মানে তোমরা তো সারাদিন মায়ের কাছেই থাকছো, তো সেই অনুভূতিটা যদি একটু বলো। তো প্রথমেই আসি মায়ের দৈনন্দিন পুজোর রীতিনীতি নিয়ে। আমরা সেবায়েতগণ যার যেদিন পালা রয়েছে, যে যেদিনকার পালাদার, ভোর 4টের সময় মায়ের মন্দির প্রথমে খোলা হয়, মাকে নিদ্রা থেকে জাগানো হয়,
জাগিয়ে ওনার আগের দিন রাজবেশের যে পুরনো মালা, সেই সব মালা ফেলে দেওয়া হয়। ফেলে দিয়ে ওনাকে নতুন শাড়ি, নতুন মালা পরানো হয়। পরিয়ে ওনার মুখমণ্ডল পরিষ্কার করে তারপর আমরা ওনাকে একটি বিশেষ মিষ্টি আছে, আপনি হয়তো জানবেন, কালীঘাটে ক্ষীরমোহন, চ্যাপ্টা রসগোল্লা, সেটা খাইয়ে ওনার মঙ্গল আরতি করা হয়। তারপর আপনার ভোর 6টা নাগাদ বসে ওনার নিত্য পুজো। সকালে যেটা হয় সেটা পুরোপুরি সাত্ত্বিক মতে হয়। চাল, কলা, ফলমূল দিয়ে ওনার মিষ্টি দিয়ে ওনার নৈবেদ্য সাজানো হয়। মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি ওনার নিত্য পুজো চলে। তারপর সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। দুপুরবেলা 1টার সময় মন্দির বন্ধ হয়। বন্ধ হওয়ার পর ওনার ভোগ নিবেদন পর্ব। তখন আমরা মাকে অন্নভোগ নিবেদন করি, আমিষ অন্নভোগ রাজসিক মতে। তারপর অন্নভোগ নিবেদন হওয়ার পর সেবায়েতদের বাড়ি বাড়ি অন্নপ্রসাদ চলে যায়। এবং যেটা অনেকেই জানে না, যে কালীঘাটে কিন্তু রোজ বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। সেটাকে আমরা বলি নরনারায়ণ সেবা। সেটা সবাই খেতে পারে, সবার জন্য। এবং সেটায় মানে আমিষ নিরামিষ দুটোই হয়। কি খাওয়ানো হবে সেটা ডিপেন্ড করে পালাদারের ওপরে। সে তার সামর্থ্য মতো, সে তার যজমান যা দেবে সেই অনুযায়ী খাওয়ায়। তারপর বিকেল 4টে খুলবে মন্দির। সন্ধে 6:30 নাগাদ মায়ের সন্ধ্যা আরতি বসবে। 6:30 থেকে 7:30 অবধি সন্ধ্যা আরতি এবং সন্ধ্যের যে শীতল ভোগ নিবেদন সেটা হবে। শীতল ভোগও পুরোপুরি সাত্ত্বিক। মেনলি আপনার লুচি, বিভিন্ন ধরনের তরকারি, মিষ্টি, ক্ষীর এইসব থাকে। তারপর আবার 7:30 থেকে রাত 9টা অবধি মন্দিরে সাধারণের জন্য খোলা। 9টার পর এবং শনি, রবি, মঙ্গল 10টা অবধি মন্দির খোলা থাকে। শনি, রবি, মঙ্গল 10টার পর এবং বাকি দিনগুলো 9টার পর মন্দির বন্ধ করে ওনার রাজবেশ এবং তারপরে শয়ন আরতির প্রিপারেশন নেওয়া হয়। এবার আসি অনুভূতির কথায়। দেখুন, সাধারণ দর্শনার্থী যেভাবে মাকে, মন্দিরকে দেখে, অবভিয়াসলি আমি যেহেতু সেবায়েত বাড়ি, আমি একটা অন্য প্রিজম থেকে দেখতে পাই, একটা অন্য একটা অন্য ভাবভঙ্গি থেকে জিনিসটাকে দেখতে পাই। অনুভূতি এটাই বলবো না। দেখুন, আজকাল মানুষজনকে ধর্মের নামে, দেবীর নামে প্রচণ্ডভাবে প্রতারণা করা হচ্ছে। এবং মানুষজনও এমন হয়ে গেছে, প্রত্যেকেই দেবীর কাছে খালি চাইতে আসে, আরও ধন দৌলত চাই, আরও এই চাই, ওই চাই, আমার এটার ভালো হয়ে যাক। তো আমি এটাই বলবো যে যখনই আপনারা দেবীর কাছে আসছেন, কখনো না সব কিছু বেশি চাইবেন না। আপনার যেটা প্রাপ্য আপনাকে দেবী এমনিই দেবে। আপনি শুধু আপনার জীবনে ভালো যা কার্য, ভালো আপনার যা করণীয়, যা আপনার ধর্ম, সেটা করতে থাকুন। বাকিটা আপনি দেবীর ওপরে ছেড়ে দিন। দেবী এমনি সবার ওপর নিজের আশীর্বাদ দিচ্ছেন। উনি এমনিই আপনার কথা শুনবেন, এমনিই আপনার যেটা প্রাপ্য আপনাকে উনি দেবেন। বেশি তাড়াহুড়ো বা বেশি এই মায়ের কাছে এসে প্রচুর টাকা খরচা করলাম বা প্রচুর জিনিস দিয়ে দিলাম তাহলেই আমার কার্যসিদ্ধি হবে, এটা ভাবার কোনো দরকার নেই। আর এমনটা একদমই ভাববেন না যে যারা সেবায়েত তারা মনে হয় ভগবানের থেকে আলাদা করে কিছু পেয়ে যায়। একটা একদমই নয়। 4টে সাধারণ মানুষের জীবনে যা সমস্যা, একটা সেবায়েতের জীবনে সেম সমস্যা। আমার বয়স 24, বাকি 24 বছরের ইয়াং জেনারেশন ঠিক যে ধরনের সমস্যার সম্মুখীন হয়, আমারও সেম ধরনের সমস্যার আমি সম্মুখীন হচ্ছি। মা কালী আমাকে তাড়াতাড়ি রেমেডি দিয়ে দেয় না। যেটা যখন যার প্রাপ্য তখন সেটা সে পাবে। সেবায়েত হলে বেশি পাবে না, সবার যখন সময় তখন সে পাবে সেটা। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।